তুরস্কের প্রতিরক্ষা দপ্তর প্রতি বছর আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করে, যার নাম IDEF। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। वीवर तुर्की के जदीद और मॉडर्न किस्म के प्लास्टिक मिसाइल बोरा 2 और TAMLRS बहुत ही जबरदस्त किस्म की ये जदीद मिसाइल है। ये बांग्लादेश की आर्मी में इंशाल्लाह डेफिनेटली ऐड होंगे। तो उसी के रिलेटेड आज की वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। তুরস্কের প্রতিরক্ষা দপ্তর প্রতি বছর আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করে, যার নাম IDEF বা ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ার, যেখানে তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের সমরাস্ত্র প্রদর্শন করে বিভিন্ন ক্রেতাদেশকে আকর্ষণ করার জন্য। 2021 সালেও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী 17 থেকে 20 আগস্ট মোট 4 দিনব্যাপী তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে চলবে এই প্রদর্শনী। চলতি বছর 15তম IDF সমরাস্ত্র বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে, তাই তুরস্কের সমরাস্ত্র কোম্পানিগুলো ছিল বাড়তি প্রস্তুতি, অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র উন্মোচন করা হবে প্রদর্শনী থেকে, যার মাঝে অন্যতম বোরা ব্যালিস্টিক মিসাইলের আপগ্রেড ভার্সন। তুরস্কের সর্ববৃহৎ মিসাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান রকেটসান এই মিসাইল তৈরি করে। পূর্বে চীন থেকে প্রযুক্তি নিয়ে বোরা ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছিল রকেটসান। পরবর্তীতে তুরস্ক তার নিজস্ব কিছু প্রযুক্তি মিসাইলটিতে যুক্ত করে। তবে চলতি বছর বড় ধরনের পরিবর্তন আসবে আপকামিং বোরা ব্যালিস্টিক মিসাইল মার্ক 2 ভার্সনে। বরাবরের মতো এর রেঞ্জ 280 কিলোমিটারই থাকবে, তবে পরিবর্তন আসবে মিসাইলের অ্যাকুরেসিতে, ফলে পূর্বের তুলনায় অধিক কার্যকর এবং নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এছাড়াও বেশি অরহেড বহন করতে সক্ষম হবে, ফলে মিসাইল দিয়ে প্রতিপক্ষের ওপর পূর্বের তুলনায় অধিক ধ্বংসযোগ্য চালানো যাবে মার্ক 2 সংস্করণে। তুরস্কের 15তম ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ারে বাংলাদেশের কোনো স্টল না থাকলেও বাংলাদেশের উচ্চপদস্থ একাধিক সামরিক কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং তুরস্কের বিভিন্ন সমরাস্ত্র প্রত্যক্ষ করবেন, যার মাঝে বোরা ব্যালিস্টিক মিসাইল মার্ক 2 ভেরিয়েন্ট অন্যতম। কেননা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 আওতাধীন একটি শক্তিশালী মিসাইল আর্টিলারি ফোর্স গঠনের কাজ চলমান রেখেছে সেনাবাহিনী, যার কাজ প্রায় সম্পূর্ণ হবার দিকে অগ্রসর। যেখানে টাইপ সি MLRS বা শর্ট রেঞ্জ রকেট সিস্টেম হিসেবে চীন থেকে ক্রয় করা হয়েছে WS-22, যার রেঞ্জ 45 কিলোমিটার পর্যন্ত। টাইপ বি MLRS বা মিডিয়াম রেঞ্জ রকেট সিস্টেমের জন্য তুরস্ক থেকে টাইগার মিসাইল ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যার ডেলিভারি চলতি বছরে পেয়েছে। এর রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত। বর্তমানে সর্বশেষ টাইপ এ MLRS বা লং রেঞ্জের মিসাইল আর্টিলারি সিস্টেম ক্রয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনী আলোচনা চালিয়ে যাচ্ছে চীন এবং তুরস্কের সঙ্গে। টাইপ এ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমকে শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা সম্ভব। টাইপ এ মিসাইল আর্টিলারি রেঞ্জ হবে 300 কিলোমিটার পর্যন্ত। এক্ষেত্রে তুরস্কের বোরা ব্যালিস্টিক মিসাইল সবচেয়ে এগিয়ে থাকবে, যার রেঞ্জ 280 কিলোমিটার পর্যন্ত। তবে অরহেড কমালে এর রেঞ্জ 360 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। বোরা ব্যালিস্টিক মিসাইলের পূর্বের সংস্করণ থেকে নতুন সংস্করণ বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা পূরণ করতে আরও এক ধাপ এগিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 আওতাধীন এই ধরনের এক রেজিমেন্ট শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল অর্ডার করবে। এক রেজিমেন্ট অর্থাৎ 3 ব্যাটারি বা 36টি লঞ্চার, যা আলাদা আলাদা 3টি স্থানে মোতায়েন করা সম্ভব। অর্থাৎ এক কথায় ভারতের বিরুদ্ধে 2 ব্যাটারি মোতায়েন করা হবে এবং মিয়ানমারের বিরুদ্ধে 1 ব্যাটারি মোতায়েন করা হবে, এমনই পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর। 280 থেকে 360 কিলোমিটার শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল দিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের অন্তত 10টি রাজ্যে হামলা করা সম্ভব। এর মাঝে 7 সিস্টারের 7 রাজ্য সহ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বিহার উল্লেখযোগ্য। অন্যদিকে মিয়ানমারে 14টি রাজ্যের মাঝে 7 থেকে 8টিতে হামলা করা সম্ভব। এর মাঝে মিয়ানমারের রাজধানী থাকবে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী টাইপ বি বা টাইগার মিসাইল চট্টগ্রামে 1 ব্যাটারি মোতায়েন করার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে এবং 1 ব্যাটারি সাভার সেনানিবাসে মজুত রাখা হবে এবং 1 ব্যাটারি ভারতের বিরুদ্ধে মোতায়েন করা হবে। যুদ্ধ প্রথমে যে দেশের বিরুদ্ধে হবে, অর্থাৎ ভারতের সঙ্গে হলে সাভার সেনানিবাস থেকে ভারতের সীমান্তে মোতায়েন করা হবে। যদি মিয়ানমারের সঙ্গে হয় তবে মিয়ানমার সীমান্তে অতিরিক্ত আরও 1 ব্যাটারি মোতায়েন করা হবে। ফোর্সেস গোল 2030 মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি মিসাইলের আধুনিকায়নে কোনো ঘাটতি রাখা হবে না, সেই দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের মাঝে টাইপ এ MLRS সিস্টেম, যা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত, এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে চীন অথবা তুরস্কের সঙ্গে। এক্ষেত্রে তুরস্কের সম্ভাবনা কিছুটা হলেও এগিয়ে থাকবে। আমাদের আলোচনা পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে যে কোনো ভিডিও দেখার জন্য।
ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म के ये तुर्की के बैलिस्टिक मिसाइल है और डेफिनेटली इन फ्यूचर में ये बांग्लादेश की आर्मी में डेफिनेटली ऐड होने चाहिए। इन मिसाइल के आने से बांग्लादेश की मिसाइल की जो कमी है बैलिस्टिक मिसाइल की खास तौर पर वो कमी पूरी होगी। और आई होप, मैं उम्मीद करता हूँ और आई होप बांग्लादेश जल्दी से जल्दी तुर्की से ऐसे और पावरफुल किस्म के मिसाइलों को बाय करे। बुरा टू बहुत ही जबरदस्त किस्म का ये ब्लास्टिक मिसाइल है। तो वीवर, अगर आप लोगों को ऐसी ऐसी मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।